ধরো হাল আমি তুলে বাঁধি পাল ঘন বায়ু বয়ে বেগে চারিদিক ছাই মেঘে খানি বাইও তুমি কষে ধরো হাল আমি তুলে বাঁধি পাল রাজকুমার কেমন করে বলবো কিসের চাঞ্চল্য বলে দেখি ওই হাসির দলের বসন্তে যারা ঝাঁকে ঝাঁকে চলেছে হিমালয়ের দিকে সেখানে যে ওদের বাসা বাসা যদি তো ছেড়ে আসে কেন না না ওরবার আনন্দ অকারণ আনন্দ তুমি উঠতে চাও চাই বই কি রাজপুত্র তুমি কি সব বাজে কথা বলছো মনের আসল কথাটা লুকিয়েছো ওগো পত্রলেখা আমাদের রাজপুত্রের গোপন কথাটি হয়তো তুমিই আন্দাজ করতে পারবে একবার শুধিয়ে দেখো না গোপন
আছে আমার গোপন কথা। সে কথাটা গোপন রয়েছে দূরের আকাশে। সমুদ্রের ধারে বসে থাকি পশ্চিম দিগন্তের দিকে চেয়ে। সেইখানে আমার অদৃষ্ট যা চক্ষের ধনের মতো গোপন করে রেখেছে, যাব তারই সন্ধানে। যাবই আমি যাবই, ওগো বাণিজ্যেতে যাবই, যাবই আমি যাবই, লক্ষ্মীরে হারাবই যদি অলক্ষ্মীরে পাবই, যাবই আমি যাবই। ও কি কথা, বাণিজ্য? ও যে তুমি সদাগরের মন্ত্র আওড়াচ্ছ। সাজিয়ে নিয়ে জাহাজ খানি, বসিয়ে হাজার দাড়ি, কোন পুরীতে যাব গিয়ে, কোন সাগরে পাড়ি, কোন তারকা লক্ষ্য করি, কোন কিনারা পরি হরি, কোন দিকে যে বাইব তরি, বিরাট কালো হিরে। মরব না, মরব না, মরব না আর ব্যর্থ আশায় সোনার বালুর তীরে। আমি যাব, ওগো বাণিজ্যেতে যাব, যাবই আমি যাব। তোমার গানের সুরে বোঝা যাচ্ছে এ মানিকটি তো সদাগরি মানিক নয়। এ মানিকের নাম বলো তো। নবীনা। নবীনা? নবীনা? এতক্ষণে একটা স্পষ্ট কথা পাওয়া গেল। স্পষ্ট হয়ে রূপ নিতে এখনো দেরি আছে। বসন্ত বাতাসে প্রথম জাগরণে দেখি সোনার মেঘের বীণা। অকুলের নাবিকগিরি করে নিরুদ্দেশ হওয়া এ তো বাণিজ্যের রাস্তা নয়। খবর কিছু পেয়েছো কি? পেয়েছি বই কি, পেয়েছি আভাসে, পেয়েছি স্বপ্নে। থেকে দিলেন পাড়ি, তরি ডুবলো মাঝ সমুদ্রে, ভেসে উঠলাম আর এক ডাঙায়। এতদিন পরে মনে হচ্ছে জীবনের নতুন পর্ব শুরু হলো।
মনের ভাষা শোনাবে, অপূর্ব কোন আশা বোনাবে, রঙিন সুতোয় দুঃখ সুখের জান। বাজবে প্রাণে নতুন গানের তান, নতুন বেদনায় ফিরব কেঁদে হেসে, এলেম নতুন দেশে, এলেম নতুন দেশে। নাম না জানা প্রিয়া, নাম না জানা ফুলের মালা নিয়া, হিয়ায় দেবে হিয়া। যৌবনেরই নবচ্ছ্বাসে ফাগুন মাসে বাজবে নূপুর বনের ঘাসে, মাতবে দক্ষিণ বায়। মঞ্জরিত লবঙ্গ লতায় চঞ্চলিত এলো কেশে, এলেম নতুন দেশে, এলেম নতুন দেশে। রাজপুত্র, তোমার গানের সুরে কথাটা শোনাচ্ছে ভালো, কিন্তু জিজ্ঞাসা করি, এদেশে যৌবনের নবীন রূপ দেখলে কোথায়? চারিদিকটা তো একবার ঘুরে এসেছি, দেখে মনে হলো যেন ছুতোরের তৈরি কাঠের কুঞ্জবন। এই মরা দেশকে কি বলে নতুন দেশ? এর থেকেই বুঝবে জিনিসটা সত্যি নয়, এটা বানানো, এটা উপর থেকে চাপানো। আমরা এসেছি কি করতে? খুশিয়ে দেব। ভিতর থেকে প্রাণের কাঁচা রূপ যখন বেরিয়ে পড়বে, আশ্চর্য করে দেবে। ওই ওই দেখো না, এদিকেই আসছে। এ যেন মরা দেহে ভূতের নৃত্য। একটু সরে দাঁড়ানো যাক, দেখি না কাণ্ডটা কি। দেখছো ব্যাপারটা? লাল উর্তি, কালো উর্তি, উঠছে পড়ছে, শুচ্ছে বসছে, একেবারে অকারণে। ভারী অদ্ভুত। এ কি ব্যাপার? হাসি? লজ্জা নেই তোমাদের? হাসি? নিয়ম মানো না তোমরা? হাসি? হাসির তো একটা অর্থ আছে, কিন্তু তোমরা যা করছিলে তার কোনো অর্থ নেই যে। অর্থ? অর্থের কি দরকার? চাই নিয়ম, এটা বুঝতে পারো না? পাগল নাকি তোমরা? খাঁটি পাগল চেনা তো সহজ নয়। চিনলে কি করে? চালচলন দেখে। কিরকম দেখলে? দেখলেন, কেবল চলনটাই আছে তোমাদের, চালটা নেই। আর তোমাদের বুঝি চালটাই আছে, চলনটা নেই? জানো না, চালটা অতি প্রাচীন, চলনটাই আধুনিক, অপগণ্ড আর বাঁচে অজাত শস্ত্র। এবার তোমাদের পরিচয়টা? আমরা বিদেশি। ব্যাস, আর বলতে হবে না। তার মানে তোমাদের জাত নেই, কুল নেই, গোত্র নেই, গাঁই নেই, জ্ঞাত নেই, গোষ্ঠী নেই, শ্রেণী নেই, পংক্তি নেই। কিছু নেই, কিছু নেই, সব বাদ দিয়ে এই যা আছে দেখছোই তো। এখন তোমাদের পরিচয়টা? আমরা ভুবন বিখ্যাত দাস বংশীয়। আমি ছক্কা শর্মন। আমি পঞ্জা বর্মন। তোমাদের উৎপত্তি কোথা থেকে? ব্রহ্মা হয়রান হয়ে পড়লেন সৃষ্টির কাজে। তখন বিকেল বেলাটায় প্রথম যে হাই তুললেন, পবিত্র সেই হাই থেকেই আমাদের উদ্ভব। এই কারণে কোন কোন ম্লেচ্ছ ভাষায়
আমাদের দাসবংশীয় না বলে হয় বংশীয় বলে। আশ্চর্য। শুভ গোধূলি লগ্নে পিতামহ চার মুখে একসঙ্গে তুললেন চার হাই। বাস রে, ফল হলো কি? বেরিয়ে পড়ল ফসফস করে ইস্কাবন, রুইতন, হরতন, চিড়েতন। এরা সকলেই প্রণম্য, সকলেই কুলীন। কুলীন বই কি, মুখ্য কুলীন, মুখ থেকে উৎপত্তি। ও হে বিদেশি, শাস্ত্র মতে তোমাদেরও তো একটা উৎপত্তি ঘটেছিল। নিশ্চিত। পিতামহ ব্রহ্মা সৃষ্টির গোড়াতেই সূর্যকে যেই শানে চড়িয়েছেন, অমনি তার নাকের মধ্যে ঢুকে পড়ল একটা আগুনের স্ফুলিঙ্গ। তিনি কামানের মতো আওয়াজ করে হেসে ফেললেন। সেই বিশ্বকাপানি হাঁচি থেকেই আমাদের উৎপত্তি। এখন বোঝা গেল, তাই এত চঞ্চল। তোমাদেরও আদি কবি মন্ত্র আছে তো? আছে বই কি? ভয় কি দেখাচ্ছ, ঘড়ি টিপে টুটি, মুখে মারি মুঠি, বলো দেখি কি আরাম পাচ্ছ। ওহে ভাই পঞ্জা, একেবারে অসবর্ণ। পিতামহের নাসিকার অসংযম বশতই তোমরা এমন অদ্ভুত। এতক্ষণে ঠিক কথাটাই বেরিয়েছে তোমার মুখ থেকে, আমরা অদ্ভুত। আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, নূতন যৌবনের দূত। আমরা বেড়া ভাঙি, আমরা অশোক বনের রামানে সায়রামি। আমরা বেড়া ভাঙি, আমরা অশোক বনের রামানে সায়রামি। ঝঞ্ঝার বন্ধন ছিন্ন করে দি, আমরা বিদ্যুৎ, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনের দূত। এ চলবে না, এ চলবে না। যা চলবে না তাকেই আমরা চালাই। কিন্তু নিয়ম, বেড়ার নিয়ম ভাঙলেই পথের নিয়ম আপনিই বেরিয়ে পড়ে, নইলে এগোবো কি করে? ওরে ভাই, কি বলে এরা? এগোবে? অম্লান মুখে বলে বসলো এগোবো। নইলে চলা কিসের জন্যে? চলা চলবে কেন? তুমি চলবে নিয়ম। চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে। দূরে তাকিও না কো, ঘাড় বাঁকিও না কো। চলো সমান পথে, চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে। হ্যারো অরণ্য কোথা শৃঙ্খলা কই, হ্যারো অরণ্য কোথা শৃঙ্খলা কই। পাগল ঝর্ণাগুলো দক্ষিণ পর্বতে, পাগল ঝর্ণাগুলো ওদের ছিল রাজে।
আর নয়, ওই আসছেন রাজা সাহেব, আসছেন রানী বিবি, এইখানে আজ সভা। ওহে ভাই, স্তবগান করে রাজাকে খুশি করে দি। জয় জয় দাস বংশ অবতংশ ক্রীড়া সরসিনীর রাজহংস। জয় জয় দাস বংশ অবতংশ। ভ্যাস্তা 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 অকালে সভা দিলে ভেঙে বরবার। শান্ত হও, এরা কারা? বিদেশি। বিদেশি? তাহলে নিয়ম খাটবে না। একবার সকলে ঠাঁই বদল করে নাও, তাহলেই দোষ যাবে কেটে। সর্বাগ্রে দাস মহাসভার জাতীয় সঙ্গীত। বিদেশি? কি রানী সাহেব? কে তুমি? আমি সমুদ্র পারের দূত। ভেট এনেছো কি? এদেশের সবচেয়ে যা দুর্লভ তাই এনেছি, উৎপাত। শুনলে তো রাজা সাহেব, কথাটা তো শুনলে। দুদিনে এখানকার হাওয়া দেবে হালকা করে। সেটা চিন্তার বিষয়। সেটা চিন্তার বিষয়। ওহে ইস্কাবনের গোলাম, তোমার পত্রে সম্পাদকীয় স্তম্ভ আছে তো? সেই স্তম্ভের গর্জনে সবাইকে স্তম্ভিত করে দিতে হবে। এখানকার বায়ুকে লঘু করা সইব না। বিদেশি, তোমার কোনো আবেদন আছে? আছে, কিন্তু তোমার কাছে নয়, এই রাজকুমারীদের কাছে। ওগো শান্ত পাষাণ মোরতে সুন্দরে চঞ্চলে রে হৃদয় তলে লহরী সুন্দরে। ওগো শান্ত পাষাণ মোরতে কুঞ্জ বনে সোহাগা নয়নে অশ্রুদীপ দেখা। কুঞ্জ বনে
দূষিত বেদনার মঞ্জরে সুন্দরে ওগো শান্ত পাষাণ মূরতে। রাজা সাহেব, নির্বাসন, ওকে নির্বাসন। নির্বাসন? রানী বিবি, তোমার কি মত? না, নির্বাসন নয়। না, নির্বাসন নয়। না, নির্বাসন নয়। না, নির্বাসন নয়। রানী বিবি, তোমাকে যেন কেমন কেমন মনে হচ্ছে। আমার নিজেরই মনে হচ্ছে কেমন কেমন। জারি করো বাধ্যতামূলক আইন। আমরা চালাবো অবাধ্যতামূলক বেআইন। এ কি হলো? সভা ভেঙে দিলুম। এখনই সবাই চলে এসো, আর এখানে থাকা নিরাপদ নয়। ভাই সায়নাথ, এখানে তো আর সহ্য হচ্ছে না। এটা যে বিধাতার ব্যঙ্গ। এদের মধ্যে পড়ে আমরা শুদ্ধ মাটি হয়ে যাব। ভিতরে ভিতরে কি ঘটছে সেটা কি তোমার চোখে পড়ে না? পুতুলের মধ্যে প্রথম প্রাণের সঞ্চার কি অনুভব করছো না? আমি তো শেষ পর্যন্ত না দেখে যাচ্ছি না। ওই দিকে চোখ মেলে দেখো দেখি। তাই তো বন্ধু, লেগেছে সমুদ্রপাড়ের মন্ত্র। ঈশাবনীর নহলা গাছের তলায় পা ছড়িয়ে আকাশের দিকে তাকিয়ে দেখছি এখানকার নিয়ম গেল উড়ে। চিরতনের পায়ের শব্দ শুনছে আকাশ থেকে। এই সময় বোধহয় আমাদের সঙ্গটা ওর পছন্দ হবে না। চলো আমরা সরে যাই। ভাই, এ কি হলো বলো তো এই তাসের দেশে? ওই বিদেশিরা কি খ্যাপামির হাওয়া নিয়ে এলো। মনটা কেবলই টলমল করছে। হ্যাঁ ভাই ইস্কাবনি, আর দুদিন আগে কে জানতো তাসেরা আপন জাত খুইয়ে ঠিক যেন মানুষের মতো চাল চলন ধরবে। ছি 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 ছি, কি লজ্জা, কি লজ্জা। এই কিন্তু শুরু করেছে তোমাদের ওই হরতনি। দেখিসনি আজকাল ওর চলন ঠিক থাকে না, একেবারে হুবহু মানুষের ভঙ্গি। তাসের দেশে নাম ডোবালে। কি গো টেক্কা ঠাকুরুন, শুনেছি আমাদের নিন্দে রটিয়ে বেড়াচ্ছ। তা সত্যি কথা বলেছি, দোষ হয়েছে কি? চল ভাই টেক্কা রানী, কে কোথা থেকে দেখবে ওর সঙ্গে কথা করছি। আমাদের শুধু মজাবে